প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আমরা যেমনটি দেখছি, বিডিআর সদস্যরা বর্তমানে তাদের পরিবারের সদস্যরা সহ বর্তমানে রাজধানীর যেই কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে অবস্থান করছেন। বেশ কিছুক্ষণ আগে তারা এখানে একটি সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকেই মূলত ঘোষণা দিয়েছেন, যদি তাদের সাথে কথা বলা না হয় সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি দুপুর 1টার মধ্যে প্রতিনিধি প্রেরণ করা না হয়, তাহলে দুপুর 1টায় তারা রাজধানীর তেজগাঁওয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে তারা পদযাত্রা শুরু করবেন। মূলত 2009 সালের যে পিলখানা ট্র্যাজেডি, যেই ঘটনায় 57 জন সেনা অফিসারের মৃত্যু সহ মোট 74 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় বিডিআর সদস্যদেরকে দায়ী করে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং অনেক বিডিআর সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি চাকরিচ্যুত করা হয় এবং তাদের অনেকেই এখনো জেলে বন্দী রয়েছেন, কারাগারে বন্দী রয়েছেন এবং অনেকেই নির্দিষ্ট সাজা ভোগ করে বর্তমানে বাইরে অবস্থান করছেন। এবং সব মিলিয়ে যারা বাইরে অবস্থান করছেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, সবার যে পরিবারের সদস্যরা রয়েছে এবং চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা সবাই মিলে বর্তমানে রাজধানীর যেই কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনারে বর্তমানে অবস্থান করছেন। তারা সকাল থেকেই এখানে একটি সমাবেশ শুরু করেছিলেন এবং সেই সমাবেশ থেকে দুপুর 1টার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয় থেকে প্রতিনিধি প্রেরণের দাবি জানিয়েছেন এবং যদি 1টার মধ্যে প্রতিনিধি প্রেরণ করা না হয় তাহলে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করবেন এবং সেই ঘোষণা তারা দিয়েছেন। আমরা এখানে দেখেছি শত শত বিডিআর সদস্যরা এখানে উপস্থিত আছেন। এছাড়াও বিডিআর সদস্যরা যারা বর্তমানে কারাবরণ করছেন, কারাগারে রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। কারো ভাই, কারো বোন, কারো মা, আবার কারো বাবা, সব মিলিয়ে এখানে বেশ কিছুক্ষণ আগে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ ছিল এবং বিডিআর সদস্যদের ব্যাপক উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করেছিলাম এবং সেই সমাবেশ থেকে দুপুর 1টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে এবং সেই দুপুর 1টার মধ্যে যদি তাদের দাবি পূরণ করা না হয় এবং তাদের সাথে যদি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করা না হয় তাহলে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করবেন, সেই ঘোষণায় তারা দিয়েছেন। একই সাথে তারা যে সমস্ত বিডিআর সদস্যরা বর্তমানে কারাবরণ করছেন এবং যাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, প্রত্যেকের চাকরিতে নতুন করে বহাল করে এবং সব যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে পূর্ণ সুযোগ সুবিধা সহ তাদেরকে চাকরিতে বহাল করার দাবি তারা জানিয়েছেন এবং যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা সামনে আরো নতুন নতুন কর্মসূচির ঘোষণা তারা দিবেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা তারা এখানে অবস্থান করছেন এবং একই সাথে তাদের পরিবারের সদস্যরাও অবস্থান করছেন। মূলত 2009 সালে পিলখানায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় বিডিআর সদস্যদেরকে দায়ী করে অনেক বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং অনেকে বর্তমানে এখনো কারাগারে রয়েছেন। সব মিলিয়ে তারা যারা চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন তাদের পক্ষ থেকে তাদেরকে চাকরিতে বহাল করে পূর্ণ সুযোগ সুবিধা প্রদানের দাবিতে তারা অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা করেছেন এবং এখনো তারা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়ার আগ পর্যন্ত তারা তাদের এই সমস্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এবং তবে সর্বশেষ কি হবে সেটি দেখার জন্য আমাদেরকে অবশ্য দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা যে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার কতটুকু বাস্তবায়ন হয় তা জানার জন্য, শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য আমরা টাইমস টুডে লাইভে জানিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত টাইমস টুডে লাইভে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।